হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আকাশটা কি ভালো লাগছে। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে জানি না, আমি তো খালি চোখে দেখছি। মেঘটা না মানে অসাধারণ সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে সামনে চলে এসেছে। জুম করছি, দেখো না, ক্যামেরায় এতটাও সুন্দর লাগছে না, কিন্তু খালি চোখে অসাধারণ সুন্দর লাগছে। সেই জন্য আমি না ক্যাপচার করলাম, তোমাদের সাথে একটু দেখাবো। কি অপূর্ব লাগছে, সূর্যটা পেছন থেকে, মেঘের পেছন থেকে দেখা যাচ্ছে। হাই বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল, ঘর বসিয়ে দিলাম। বৃহস্পতিবার আজকে, কালকে ব্লগটা তো আর শেষ করিনি, তাই আজকে পুজোটা দেখিয়ে তারপর শেষ করব। আজ প্রচুর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর জবা ফুল দিয়ে পুজো দিতে না আমার ভীষণ ভালো লাগে। পদ্ম ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল ভীষণ ভালো লাগে আমার পুজো দিতে। হ্যালো ফ্রেন্ডস, ক্যান্ডির আপেল আর কলা নিয়ে এসছি। বসে পড়েছে, কাছে আসো। অমন করে বসতে হবে না, ওটো আপ 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 মা। এত জোরে গান হচ্ছে। গণেশ পুজোর পেছনে গণেশ পুজো হয়, বিরাট বড় হয় গণেশ পুজো। এটা আমাদের চিত্তরঞ্জনের সব থেকে পুরনো পুজো। আরও একটা জায়গায় পুজো হয় বড় ড্যাম্পের ওখানে, ওটাও বেশ মন্দিরটা বড়, বিশাল বড় করে পুজো করে। ফলগুলো কেটে দিলে না, ও খাইয়ে দিলেও সুন্দর। আপ 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 নো আপ 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 আপ। গুড গার্ল, গুড গার্ল। খাইয়ে দিলে ঠিক করে খায়, তারা তো মুখের দিকে তাকিয়ে থাকে। কাজের সময় পারি না করতে, কি করব, তো দিয়ে দিই তখন। আর এবার আপেলটা এত মিষ্টি ছিল, এত ভালো খেতে আপেল, 100 টাকা কেজি। কি অবস্থা ভাবো। এখন তো ফলের দাম আরো বাড়বে। আজকে তিজ, আগামীকাল গণেশ পুজো, এখন 2-3 দিন আরো ফলের দাম বেশি থাকবে। আমি নিয়ে এসেছিলাম আগে, ভালোই করেছিলাম, ডবল দামে বিক্রি করবে এরা। ভালো মা, খেতে ভালো মা, খেতে ভালো মা। এই তো দিচ্ছি তো, আমি কি খাচ্ছি না তোমাকে দিচ্ছি। কলা, আপেল, আমও একটু একটু দিয়েছিলাম, আম তো দিতে নেই। পেঁপে, এগুলো ওর খুব ফেভারিট একদম। নারকেলও ভালোবাসে খেতে। ওদেরকে না একটু ফ্রুটস খাওয়ানো খুব ভালো, ওদের হেয়ার কোটটা খুব ভালো থাকে, লিভারটা ভালো থাকে। তো আমি সবসময় চেষ্টা করি ওই জন্য পাকা পেঁপেটা খুব বেশি খাওয়াতে। এখন পাকা পেঁপেটা না খুব একটা যে ভালো আসছে তাই নয়, সেই জন্য আপেল, কলা এগুলো দিচ্ছি। এই পুরো শীতটায় দেবো পাকা পেঁপে, কলাটা তখন কম দেব। হয়ে গেছে, ফিনিশ। এই যে ফিনিশ, আর নেই আর নেই। এই যে থালা পরিষ্কার। বলে টাটা, আবার পরে আসবো, টাটা টাটা। শেখান শেখান। ও আরে গুড গার্ল, গুড গার্ল। ওয়াইফাই 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 ওয়াইফাই। বাবালে আমার মেয়েটা সব বোঝে, ওয়াইফাইটা এমনি করে দেয়। চলো বন্ধুরা, রান্না শুরু করে দিলাম। তার সাথে অভয়াকে নিয়ে কিছু বলতে চলে আসলাম। কলমে অমিত দিট্টু, একটা বিষয় অনস্বীকার্য, এই আন্দোলন বাড়ছে ওনার ভুল সিদ্ধান্তে, ভুল স্টেটমেন্টে, ভুল চালে। উনি আজ শুধু 30 জন ডাক্তারকেই ফেরালেন না, সাথে উনি অপমান করলেন এই আন্দোলনের অভিভাবককে। উনি বললেন এরা বিচার চায় না, চেয়ার চায়, অথচ 5 দফা দাবিতে কোথাও ওনার পদত্যাগ চাওয়া হয়নি। উনি বললেন 2-3 জন বাদে সবাই রাজি ছিল, ওরা রাজনীতি করছে। অথচ ডাক্তাররা প্রথম থেকে জানিয়েছেন লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং হবে না। উনি বললেন লাইভ স্ট্রিমিং করা যায় না, অথচ তামাম বড় বড় উকিলরা বলছেন এটা ভুল তথ্য। এর আগেও মামলা বিচারাধীন থাকাকালীন উনি নিজে লাইভ স্ট্রিম করেছেন। উনি বলছেন 7 লক্ষ রোগী পরিষেবা পায়নি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য।
অথচ নিজে এই কর্মবিরতির সমাধানই করলেন না একটা ভুল তথ্যের বাহানায়। অথচ 7 লক্ষ রুগীর জীবনের কোনো মূল্য নেই ওনার কাছে। এবার উনি কপিল বাবু অ্যান্ড কোম্পানিকে দিয়ে 17 তারিখ কোর্টে এটা প্রমাণ করবেন যে উনি চেয়েছিলেন মীমাংসা করতে, ডেকেও ছিলেন, কিন্তু ডাক্তাররা রাজি হননি। অতএব এদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হোক। আজীবন রাজনীতি করা একটা মানুষ কিছুতেই বুঝতে চাইছেন না এবার লড়াইটা অন্য। এবার উল্টো দিকে কোনো বিরোধী রাজনৈতিক দল দাঁড়িয়ে নেই, বরং সাধারণ মানুষের ঢেউ আছে। যে দাদু হাত পাখা নিয়ে হাওয়া করছেন, যে দিদি শরবত বানিয়ে নিয়ে আসছেন মধ্যরাতে, যে দাদা সুদূর থেকে মিষ্টি নিয়ে এসে ডাক্তারদের ভগবান বলছেন, যে 18 বছরের নিচের বাচ্চা স্লোগান তুলছে, যে জলের বোতল, শুকনো খাবার, স্ট্যান্ড ফ্যান, চার্জার, ত্রিপল হাতে দৌড়ে যাচ্ছে, যে ডাক্তার 35 দিন ধরে রাজপথে বিনিদ্র, তাদের সাথে এই লড়াই রাজনীতি করে জেতা যাবে না। লড়াই চলবে যতদিন না আসল ধর্ষক শাস্তি পাচ্ছে, সবার সামনে ধর্ষককে তুলে ধরা হচ্ছে। কথা বলতে বলতে রান্না আমার প্রায় শেষের দিকে। জল দিয়ে দিলাম, একদম দারুণ কষিয়ে রান্না করেছি। পুরো মাটনের যেরকম গন্ধ হয় না, সেরকমই একটা ফ্লেভার বেরোচ্ছিল। লাস্টে একটু ঘি দিলাম, গরম মশলাটা দিলাম না কারণ বেশ ঝাল হয়েছিল। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, কালারটা খুব ভালো এসেছিল। দেখো পুরোটাই কমপ্লিট। হাই হ্যালো ফ্রেন্ডস, স্নান করে আসলাম। অস্বাভাবিক রকমের গরম লাগছে। এই যে চিকেন চাপ রয়েছে আর বিরিয়ানি রয়েছে, আর তার পাশে রয়েছে ক্যান্ডি। মুখ থেকে জল পড়ে পড়ে আমি সামনে এই যে বিরিয়ানির ঠোঙাটা রেখেছি, জলটা এটার মধ্যে হাতে পড়ে। ওকে এখন দিতে হবে, ভাবো তুমি। এখন যা বলবো তাই শুনবে। আমি যদি বলি না মা কোলে এসো, কোলে এসো, কোলে এসো, এই যে কোলে এসো, কোলে এসো, হ্যাঁ কোলে 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 এসো, কোলে কোলে এসো, কোলে কোলে, স্লিপ স্লিপ স্লিপ, কোলে 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 কোলে। দেখেছো? দেখো এমনি সময় তুমি বলো কাঁচকলা শুনবে। দেখো কোলে স্লিপ বললে কোলে এসে শোবে, কারণ ওকে এখন বিরিয়ানি দিতে হবে। অনেক আদর হয়েছে, এত পটাতে হবে না। এমন মানে বোঝদার মেয়ে আমার। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম বিরিয়ানি আমার ফেভারিট। এতটা ভাত দিলে এটার আমি অর্ধেক ভাত খাবো, আর বিরিয়ানি হলে আমি সবটা ঠুসে ঠুসে খাবো, মানে ইচ্ছে না করলেও খাবো। আর চিকেন চাপ শেষ হয়ে গেছিলো, একটাই পিস ছিল, গ্রেভিটা ছিল, দিয়ে দিয়েছে। তো চলো খাই। আর এটার মধ্যে চিকেন আছে অবশ্য 2 পিস, ভালো দেখে চিকেন আছে। আর এই যে আলু। চলো খাই, আর আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আমাকে সাপোর্ট করো। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক ইনস্টা আইডিটাকে ফলো করে দিও, পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। খারাপ লাগলেও করো, ভালো লাগলেও করো, দুটোই নিতে হবে। দুটোই নিয়ে নিজে কিছু শিক্ষা নিতে হবে। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। টাটা, বাই, গুড নাইট।